ছাগল এমন একটি প্রাণী যাকে নিয়ে কথার শেষ নেই, তবে অধিকাংশই হচ্ছে নেতিবাচক অর্থে। বাগাড়ম্বরকারী, দুর্বল, ব্যর্থ, অপদার্থ নানা অর্থে ছাগল বা কখনো রাম ছাগল সম্বোধন ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্ন ওঠে, ছাগল কি আসলেই ছাগল কিনা? উইকিপিডিয়ায় ছাগল সম্পর্কে বলা হয়েছে, ছাগল প্রাণীদের বভিরি পরিবার এবং ক্যাপ্রিনি উপপরিবারের সদস্য, মানে প্রাণীটি ভেড়ার সাথে সম্পর্কিত। এটা গৃহপালিত প্রাচীনতম প্রজাতির প্রাণীদের মধ্যে একটি। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে প্রাথমিক কালের ক্যালিবার্টেড ক্যালেন্ডারের 10,000 বছর আগে ইরানে ছাগল গৃহপালিত প্রাণী হিসাবে পালন করা হয়ে আসছে। সারা পৃথিবীতে প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে মডিফাইড মিলিয়ে প্রায় 300 প্রজাতির ছাগল আছে। পৃথিবীতে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি 150 মিলিয়ন ছাগল আছে ইন্ডিয়ায়। এই অঞ্চলের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1946 সালে নোয়াখালীর দাঙ্গা পরবর্তী সফরে এলে মহাত্মা গান্ধীর পালিত একটি ছাগল চুরি হয়ে যায়। মহাত্মা গান্ধী নিয়মিত ছাগ দুধ পান করতেন, সে কারণে তার সাথে সবসময় ছাগল থাকতো। এই ছাগল চুরির ঘটনা দাঙ্গার চেয়েও কম আলোচিত হয়নি। এই ঘটনার প্রায় 8 দশক পরে আবারও রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয় 2024 সালে। কোরবানির ঈদের সময় আলোচিত সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় একটি উচ্চবংশীয় ছাগল কেনার ঘটনায় শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলে দেয়। কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ছাগলটি কিনে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে ক্রমশ ঘটনার বিস্তার ঘটে। ছাগল কাণ্ডের লেজ ধরে মতিউর রহমানের দুর্নীতির এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। 2024 সালে সরকার পতনের প্রথম সামাজিক আলোড়ন তৈরি হয়েছিল এই ছাগল কাণ্ডের মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের আমলে ছাগল আরও নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছে। 2017 সালে খুলনায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল দিনে গ্রহণ করে রাতে মারা যায়। স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল ছাগলের মৃত্যুর সংবাদটির লিঙ্ক তার সামাজিক মাধ্যমে শেয়ার করার অপরাধে রাত 2:30টার সময় তথ্য প্রযুক্তি আইনে 57 ধারায় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ায় 2021 সালে উপজেলা চত্বরে লাগানো ফুল গাছের পাতা খাওয়ার অভিযোগে এক ছাগলকে আটক করা হয়। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছাগলের মালিককে 2,000 টাকা জরিমানা করেন। সিকিউরিটি গার্ডের স্ত্রী সাহারা বেগম ছিলেন ছাগলটির মালিক। তিনি 2,000 টাকা জরিমানা দিতে অপারগ হলে ছাগলটি 5,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়। ছাগল নিয়ে রাজনীতিতে শুধু নেতিবাচক ঘটনা ঘটেছে তা নয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাংসের চাহিদা ও পুষ্টির জন্য বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগল ব্যাপক উৎপাদনের কথা বলেন। দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন প্রকল্প হাতে নেয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় সরকার। বিশেষ করে উত্তরবঙ্গে এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হয়। বিরোধীরা এই প্রকল্প নিয়ে রসিকতা করলেও সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই উদ্যোগটি যে দূরদৃষ্টি সম্পন্ন ছিল তা প্রমাণিত হয় পরবর্তী এক গবেষণায়। জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO 2007 সালে পৃথিবীর 100 জাতের ছাগলের উপরে গবেষণা করে। এই গবেষণায় বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গলকে পৃথিবীর অন্যতম সেরা জাতের ছাগল হিসেবে বর্ণনা করা হয়। বিবিসি 18 নভেম্বর 2020 সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এই ছাগলের গায়ের রং কুচকুচে কালো। এটি আকারে বেটে কিন্তু শরীরের কাঠামো শক্তপোক্ত ও পেশিবহুল। এর গায়ের লোম এবং শিং ছোট। ব্ল্যাক বেঙ্গল ছাগল পরিষ্কার, শুষ্ক এবং উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। বহু বছর ধরে এই অঞ্চলে আবাস হওয়ার কারণে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জিনগত বৈশিষ্ট্য বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিশে গিয়েছে, যে কারণে বাংলাদেশে এই জাতের ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। ব্ল্যাক বেঙ্গল গোট জাতের এই ছাগলটি বাংলাদেশের একেবারে নিজস্ব প্রজাতি। পর্যায়ক্রমে আন্তর্জাতিক গবেষণার বিষয় হয়ে ওঠায় এই প্রজাতিকে গবেষকরা আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক বেঙ্গল গোট নামকরণ করেন। 2018 সালে ব্ল্যাক বেঙ্গল গোটের জেনোম সিকোয়েন্সিং বা পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছে বাংলাদেশের বিজ্ঞানীদের একটি দল। ছাগল একটি দেশের জাতীয় প্রাণী? অনেকের কাছে অবাক লাগলেও এটা সত্য। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় প্রাণী। একইভাবে ভারত এবং মায়ানমারের জাতীয় প্রাণীও রয়্যাল বেঙ্গল টাইগার। তবে ভারত একে ডাকে টাইগার বা বাঘ নামে, আর মায়ানমারের ময়ূরের প্রতীক বেশি ব্যবহৃত হয়। বেঙ্গল নামের কারণে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। এ কারণে এদেশের ক্রিকেটারদের টাইগার ডাকা হয়। অপরদিকে পাকিস্তানের জাতীয় প্রাণী হলো মারখোর নামের এক বিরল প্রজাতির ছাগল। বাংলায় একে সাপসিঙ্গি বন ছাগল বলা হয়। প্রতীকীভাবে বলা যায়, 1971 সালে মুক্তিযুদ্ধে রয়্যাল বেঙ্গলের হুঙ্কারের সামনে দাঁড়াতে না পেরে পালিয়ে বেঁচেছে বন ছাগল। পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানে এই লম্বা শিংওয়ালা মারখোর ছাগল দেখতে পাওয়া যায়। ফার্সি শব্দ মারখোর অর্থ সাপখোর বা যে সাপ খায়।
তারা সাপ মেরে খায় এবং তাদের শিং সাপের মতো পেঁচানো বলে এদের সাপ শিংই বলা হয়ে থাকে। বিরল প্রজাতির এই ছাগল পৃথিবীতে আছে 2500 এর মতো। ছাগল মানুষের অনুভূতি বুঝতে পারে বলে এক গবেষণায় প্রমাণিত হয়েছে। ব্রিটেনের রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্সের জার্নালে প্রকাশিত এমন একটি গবেষণার ওপর 29 আগস্ট 2018 সালে একই দিনে দুটো রিপোর্ট প্রকাশিত হয় বিবিসিতে। গোটস ড্রন টু হ্যাপি হিউম্যান ফেসেস এবং আমেরিকা ভিত্তিক স্মিথসোনিয়ান ম্যাগাজিনে গোটস মে প্রেফার হ্যাপি হিউম্যান ফেসেস শিরোনামে। এতে বলা হয়, আগে যেভাবে ভাবা হতো তার চেয়ে অনেক বেশি মানুষের অনুভূতি সম্পর্কে ধারণা রাখে ছাগল। রাগান্বিত মানুষের চেয়ে আনন্দিত মানুষকে তারা বেশি পছন্দ করে। বিবিসি প্রকাশিত রিপোর্টে বলা হয়, গবেষণাটি করার সময় এতে নমুনা হিসেবে ব্যবহৃত ছাগলের সামনে একই ব্যক্তির কিছু ছবি টাঙানো হয়। এইসব ছবির মধ্যে ব্যক্তির রাগান্বিত মুখভঙ্গি ও হাসি মাখা প্রফুল্ল মুখের ছবি আলাদা আলাদা টাঙানো হয়। তখন দেখা যায় যে রাগী ছবির চেয়ে হাসি মাখা মুখের ছবিটির দিকে বেশি আকৃষ্ট হয় এবং এই ছবিটির সাথেই ছাগলটি অপেক্ষাকৃত বেশি সময় কাটায়। লন্ডনের কুইন্স মেরি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সায়েন্সের গবেষকদের ছাগল নিয়ে গবেষণায় এসেছে আরও চমকপ্রদ তথ্য। গবেষকরা বলেছেন, পোষা কুকুরের মতোই ছাগল মানুষের সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। অন্য পোষা প্রাণীর মতো ছাগল মানুষের সঙ্গে ভাব বিনিময়ের যোগ্যতা রাখে। এমনকি কুকুরের মতোই ছাগল মানুষের সঙ্গে হৃদ্যতা করতে সক্ষম এবং এই প্রাণীটি কুকুরের মতোই বুদ্ধিমান। গবেষণা প্রতিবেদনটি বায়োলজি লেটার্স জার্নালে প্রকাশিত হয়। সারা পৃথিবীতে প্রতিদিন কমপক্ষে 1.5 বিলিয়ন কাপ কফি পান করা হয়, যা দিয়ে অলিম্পিকে ব্যবহৃত প্রায় 300 সুইমিং পুল ভরে ফেলা যাবে। তেলের পর এটি দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ কমোডিটি ভিত্তিক সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। এই কফির উৎস কোথায়? 1200 বছরেরও বেশি আগে কঠোর পরিশ্রমী মানুষদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল শরীরে ক্লান্তি দূর করা এবং নিজেকে চাঙ্গা রাখা। এই সময় ইথিওপিয়ার এক রাখাল ছাগলের পাল নিয়ে মাঠে ঘুরছিলেন। তার নাম খালিদ। তিনি দেখলেন তার কিছু ছাগল জঙ্গলে গিয়ে এক ধরনের বীজ খাচ্ছে এবং তারপর বেশ প্রাণবন্ত বোধ করছে। ছাগলের উত্তেজনা দেখে খালিদের আগ্রহ চরমে উঠল। তিনি নিজেও এই বীজ খেয়ে দেখলেন। এতে বেশ উদ্দীপনা সৃষ্টি হয়। এক পর্যায়ে জনগোষ্ঠীর লোক পানিতে ফুটিয়ে বীজটি খেতে লাগলেন। এর নাম হলো আল কাহওয়া। পরবর্তীতে কাহওয়া শব্দ থেকে তুর্কি শব্দ কাবেহ এবং তা থেকে ডাচ শব্দ কফি আসে, যা পরে 1958 সালে ইংরেজিতে কফিতে পরিণত হয়। কফির মতো এত জনপ্রিয় এক পানীয়ের আবিষ্কারকে অবহেলা করা মোটেও ঠিক হবে না।